আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কি হয়েছে মায়া? কি হয়েছে তোমার? আপনি কি চান? বাইরে হয়ে যান, বাইরে হন। মায়া, আমি জামাল শিকদার, তোমার স্বামী। কি হয়েছে তোমার, বলো। আপনার আমি চিনি না, আপনার লগে আমার বিয়ে হয়নি। আমার স্বামী কই? আমার স্বামীরে ডাকেন। এইসব আবল তাবল তুমি কি কইতেছো? আমি তোমার স্বামী। কি হয়েছে তোমার, বলো। এই যে আমার তো ওনার লগে বিয়ে হয়েছে, আপনার আমি চিনি না। আপনি এখন এই ঘর থেকে বাইরে হয়ে যান, নাহলে কিন্তু আমি সিলাই মানুষজন জড়ো করবো। ও এটা এটা আমার 1 বছর আগের ছবি। তখন আমার অ্যাক্সিডেন্ট হয়ে মুখ পুড়ে যায়নি। তুমি একটু খেয়াল করে দেখো, আমি তোমার স্বামী। 1 বছর আগের ছবি? তার মানে প্রতারণা করে আমার বিয়ে করছেন? আমি এই বিয়ে মানি না, এই বিয়ে আমি মানি না। মায়া, এসব আবল তাবল তুমি কি বলতেছো? বিশ্বাস করো, আমি বিয়ের আগে কিচ্ছু লুকাইনি। দেখেন, এত কিছু আমার দেখার সময় নেই। আপনার লগে আমি কোনোভাবেই সংসার করবো। কালকে সকালের মধ্যে আমার মামাগো বাড়িতে দিয়েইবেন। মায়া, তুমি আমাকে হঠাৎ করে দেখছো, এই জন্য ভয় পাইছো। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যারে দেখলে ভয় লাগে, ঘৃণা লাগে, তার লগে কেমনে সংসার করবো? আপনার লগে আমি কখনোই সংসার করবো না। আপনি বৎসরাত এই ঘর থেকে বাইর হয়ে যান। আপনারা দেখে আমার ভয় লাগতেছে, ঘৃণা লাগতেছে, বাইর হয়ে যান। আর আপনি যদি এই ঘর থেকে বাইর না হন, তাহলে আমি ঘর থেকে বাইর হয়ে যাইতেছি। বাইর হন। জামাল, জামাল, জামাল। আম্মা। কি রে, তুই কি সারা রাত সোফায় ঘুমাইছিলি? আম্মা, মসজিদে যাই, জামাতের সহিত নামাজটা আদায় করি। আম্মা, মায়ের ডাকার দরকার নাই। কেন, কোনো সমস্যা হয়েছে? না আম্মা, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং ভাইয়া। রোমান, তোকে কতবার না করছি সব গুড মর্নিং ফর মর্নিং না বলতে? সরি ভাইয়া। সবাইকে আসসালামু আলাইকুম। বাবি কোথায়? বাবি, বাবি। রুমান, তোর ভাবিরে ডাকার দরকার নাই। নাস্তাটা খাইয়া কলেজে যা। কামন আম্মা, বাবির সাথে যদি সকাল সকাল নাস্তা করি তাহলে সারা জীবন খোটার উপর থাকতে হইব। রোমান, আম্মা তোকে কি বলছি শোনস নাই? তুই তোর মতো খা। আম্মা, আমি তাহলে উঠলাম।
আম্মা, এই নে তোর কলেজের ভাড়া। রাজিয়া, এই নে তোরটা। আর আম্মা, বাজার কি কি লাগবে আপনি আমার ফোন করে জানাই দিয়েন, আমি ফারুকটা দিয়ে পাঠিয়ে দিন। আমি তাহলে যাই, আচ্ছা ঠিক আছে বাবা। আসি। আম্মা কি হয়েছে কিছু জানো? কিছু জানি না তো, ঝগড়া টগড়া হয়েছে মনে হয়। আইতে নাইতে ঝগড়া, বাসরাইতে ঝগড়া, আর ভাইয়া তো ঝগড়া করা মানুষ না। ছোট ভাইয়া তুই তো জানোস না, বড় ভাইয়া কালকে সারা রাত সোফার মধ্যে ঘুমাইছে। ও মাই গড, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। এত সকাল হয়ে গেল, ভাবি এখনো ঘর থেকে আইলো না। থাক এইসব কথা বাদ দে, তোকে এইসব বিষয় নাক গলানোর কোনো দরকার নেই। চুপচাপ খাইয়া কলেজে যা। ছোট ভাইয়া তুই কি আমার কলেজে দিয়ে আসবি? পারবো না, তোর যাও, তুই যা যা। মায়া, মায়া, কি স্যার? মায়া, এই রুমে আমার কিছু জিনিসপত্র আছে, এগুলো লাগবে। আমি রাইস মিলে যাব। আমার বেশি সময় লাগবে না, তুমি যাও, নাস্তা করে নাও। আমারে দিয়েইবেন কখন? কোথায়? আমার মামার বাড়িতে। আচ্ছা মায়া, তোমার মামা যদি তোমাকে আশ্রয় না দেয় তখন? দরকার পড়লে মানুষের বাড়িতে বান্দি খাইটা খামো, তারপরও আপনার লোকে সংসার করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার মামার সাথে কথা বলো, উনি এসে নিয়ে যাক। আর তুমি যদি চলে যেতে চাও, আমি তোমাকে জোর করব না, কারণ জোর করে কাউকে ধরে রাখা যায় না। তবে একটা কথা, আমিও তো মানুষ, আমার মান সম্মানের দিকে একটু খেয়াল রেখো। যাও, নাস্তা করে নাও। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। এখানে সব নাস্তা দেওয়া আছে, তোমার যা মন চায় নিজের হাত দিয়া লইয়া খাও। এইটাই তোমার আসল বাড়ি। বিয়ে হইলে মাইয়া গো আসল ঠিকানা স্বামীর বাড়ি হয়। নাও মা। ঠিক আছে আম্মা, আমি নিয়ে আসবো। আচ্ছা একটা কথা জিগাই, জি করেন। কাল রাইতে কি জামালের লগে তোমার ঝগড়া হয়েছিল? কই না তো, কেন বলেন তো? না, এই ঠান্ডার মধ্যে পোলাডারে দেখলাম বাইরে সোফায় ঘুমাইতেছে, আমি কিছুই বুঝতেছি না। তুমি ঘরে খিল লাগাইয়া ঘুমাইতেছো আর জামাল বাইরে, যদি ঝগড়া কাজ না হয়। সেটা আপনার ছেলেরই জিজ্ঞেস করেন। হ্যালো মায়া, কি রে মা, ফোন দিছস কে? ফোন দিছি কেন মানে, বিয়া দিয়ে কি তোমাকে দায়িত্ব শেষ হয়ে গেছে? একবার ফোন দিয়া জিগানো তো দূরের কথা, আমি কেমন আছি, খাইছি না না খাইছি, কি করতেছি, কোনো কিছুই জিগাও নাই। উল্টা আরো আমি ফোন দিছি, ফোন ধরারও নাম নাই। 7 বারের মতো ফোন দিছি,
এখন আবার কইতেছো কি সমস্যা? মামা কি হয়েছে? না রে মা, কোনো সমস্যা নাই। হয়েছে কি, ফজর নামাজ পড়ার সময় ফোন সাইলেন্ট রাখছিলাম, পরে ফোন খুলতে ভুলে গেছি গা। মারে তুই কেমন আছস? আর জামাল বাবাজি কেমন আছে? মামা তোমরা আমার এত বড় সর্বনাশ কেমনে করলা? আমরা তোর সর্বনাশ করছি কেন রে মা? আমরা তোর কি সর্বনাশ করলাম? পোলার মুখ অর্ধেক পোড়া, আমার দেখলেই ভয় লাগে, ঘৃণা লাগে। এর থেকে তোমরা আমার একটা মুসির লগে বিয়া দিতা, তারপরও আমি মনটার একটু সান্ত্বনা দিতে পারতাম। মারে ছেলেরা বিরাট ধনী, আর ওরা সমাজে অনেক সম্মানিত ব্যক্তি, আর ওর যে মুখ পোড়া না, এটা তো দেখতে দেখতে সয়ে যাবে। চুপ করো মামা, আমি এই পোলার লগে সংসার করতে পারবো না। তুমি আয় এখনই আমারে লয়ে আসো, জলদি আসো। এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে যাইতেছে। এই নবাবজাদির কন্যা, তোর কোন জমিদারের নাতির লগে বিয়ে হইব? তোর বাপ নাই, মা না, তো এতিম। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর, 5 ওয়াক্ত নামাজ পড়, আর আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় কর। মামি, আমি আপনার বাড়িতে বান্দি হয়ে থাকুম, দরকার পড়লে মানুষের বাড়িতে কাজ করে ওই বেতনের টাকাও আপনার দেবো, শুধু আপনি আপনার বাড়িতে আমার একটু থাকতে দিন। তবু এই পোলার সংসার করার থেকে মরে যাবো অনেক ভালো। শোন, তোরে বিয়া দিয়া তোর মামা জামালের কাছ থেকে 1 লাখ টাকা নিছে। তুই যদি ওই টাকা নিয়ে আইতে পারোস, তাহলে জামালের কাছে টাকা দিয়া তোরে ফেরত আনবো। তার মানে কি তোমরা আমারে বিক্রি করে দিছো? খবরদার মায়া, তুই যদি টাকা ছাড়া বাইতাও, তোরে কিন্তু জুতা পিটা করে খেদামু কিন্তু। আসসালামু আলাইকুম বাবাজি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? এই বয়সে আর ভালো থাকা। তুই ভর দুপুরে রোদের ভিতরে বসে আছো, মন খারাপ? না না চাচা, জোহরের নামাজ পড়ে এখানে একটু বসলাম, একটু জিরাইতেছিলাম। ঠিক থাকলেই ভালো। তো বৌমা কেমন আছে? কি যেন নাম? মায়া। মায়া আলহামদুলিল্লাহ ভালোই আছে। ও, তোমার চাচি কইছিল আমাকে বাড়িতে দাওয়াত নিতে, কালকে না পারলে আজকে রাত্রে একবার আসো। চাচা মাত্রই তো বিয়ে করলাম, কয়েকটা দিন যাক, তারপর যাবো ইনশাল্লাহ। ঠিক আছে বাবা। আচ্ছা শোনো, সন্ধ্যার দিকে একবার অফিসে আইসো। ওই যে নয়াপাড়ার ব্রিজটা আছে না, দুপাশে মাটি ভেঙে পড়ে গেছে, মেরামত করা দরকার। ছোট কাজ নিজেরাই ঠিক করে ফেলি। ওই রাস্তার কাজ কবে আসবে, আর রাস্তার কাজ না আসলে তো সরকারি ফান্ড আসবে না। এই বিষয়ে তোমার সাথে একটু আলাপ করতে চেয়েছিলাম। চাচা সবে মাত্র বিয়ে করলাম, একটু ব্যস্ততার মধ্যে আছি। আপনি এক কাজ করেন, আপনি ব্রিজের কাজ শুরু করে দেন, যত টাকা লাগে আমি দিব ইনশাল্লাহ। শুক্রিয়া। তুমি তো বাবা তোমার বাবার মতোই দয়ালু হয়েছ। দোয়া করি আল্লাহ যেন তোমাকে সকল বালা মুসিবত থেকে উদ্ধার করে। আসি বাবা। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, দুপুরবেলা খাওয়া দাওয়া করছোস? জি আম্মা, খাওয়া দাওয়া করছি। রোমান, রাজিয়া ওরা কই, বাড়িতে নাই? রোমান তো কলেজ থেকে আইসা বাইরে গেছে, আর রাজিয়া পাশের বাড়িতে গেছে একটু। আম্মা, আপনি একটু রোমানের শাসন করেন, ওর সঙ্গ ভালো না, ও যাদের সাথে মিশে ছেলেগুলো খুব খারাপ। আপনি আমার একটু বোঝায়েন আম্মা। আচ্ছা ঠিক আছে বাবা। আম্মা, রোমান, রাজিয়া ওরা দুজনেই নামাজের প্রতি খুব উদাসীন, আপনি ওদেরকে একটু তাগাদা দিয়েন আম্মা। বাবা, ওরা তো তোরে অনেক সম্মান করে, মানেও। তাগাদাটা তুই দে। জি আচ্ছা আম্মা,
কিন্তু আমি যদি সব সময় তাগাদা দিই তাহলে আমার প্রতি যে ওদের একটা শ্রদ্ধা সম্মান আছে ওটা নষ্ট হবে। আর ইচ্ছা করে আমার সামনে আসতে চাইবে না, ভাববে ভাইজানের সামনে গেলেই শুধু জ্ঞান দেয়। আপনিও মাঝে মাঝে তাগাদা দিয়ে আম্মা। আচ্ছা ঠিক আছে বাবা। ঠিক আছে। কিরে বাবা, সারাদিন বাইরের থেকে আইসা ঘরে না যাই আবার করে যেতেছে? আম্মা নামাজের সময় হয়ে যেতেছে, আর মাত্র 20 মিনিট বাকি, আমি বরং মসজিদেই যাই। পরে যা, আগে একটু ঘরে দে। মায়া সারাদিন ঘরের থেকে বাইরে নেই, কিছু খায়ও নেই। ঠিক আছে আম্মা। সরি সরি সরি, আমি আমি জানি তুমি আমাকে দেখলে ভয় পাও, আমাকে ঘৃণা করো। মায়া, এক কাজ করো, তুমি সব সময় ওয়াক্তের সাথে সাথে নামাজ আদায় করবা। আর আমি শুনলাম তুমি নাকি দুপুরে খাও নাই, কেন খাও নাই জানতে পারি? আমার খিদা নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষুধা দিয়েছেন, ক্ষুধা লাগলে আমরা খাবার খাই, আর সেই খাবারের মাধ্যমে আমরা পুষ্টি পাই। তুমি যদি এভাবে না খাও তাহলে আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবা। আমার এ নিয়ে আপনার চিন্তা না করলেও চলবো। আচ্ছা মায়া, কি করলে তোমার ক্ষুধা লাগবে বলো, কি করলে তুমি খাবে? তোমাকে তোমার মামা বাড়িতে দিয়ে আসবো? চুপ করেন, আপনি একটা ভণ্ড, প্রতারক, মিথ্যাবাদী। আপনার আমি বিশ্বাস করি না। মায়া, আমি কি করলাম আমি বুঝতেছি না, কি করলাম আমি বলো? আপনি টাকা দিয়ে আমার মামারে কিনা তারপর আমারে বিয়ে করছেন, তাই মামা তার বাড়িতে আমারে আশ্রয় দিতেছে না। এতিম অসহায় পাই আমার এমনি ঠকাইলেন। কিন্তু একটা কথা মনে রাখেন, আমি আপনার মতো বৎসরাতের লোকে কোনোদিনও সংসার করব না। এটা সত্যি না মায়া, টাকার সাথে বিয়ের কোনো সম্পর্ক নাই। তোমাকে আমার ভালো লাগছে তাই বিয়ে করছি। মিথ্যাবাদী। তাইলে আমার মামার 1 লক্ষ টাকা কেন দিছেন? তারা আমার কাছে ধার চাইছে, টাকাটা আমি ধার হিসাবে দিছি। তারা বলছে 1 বছর পর সম্পূর্ণ টাকা ফেরত দিবে। এমনি এমনি বা কোনো কিছুর বিনিময়ে আমি তাদেরকে টাকা দিই নাই। চুপ করেন, আর একটাও মিথ্যা কথা কইেন না। প্লিজ মায়া, প্লিজ, তুমি আমাকে এভাবে মিথ্যাবাদী বলে অপবাদ দিও না। আমি সজ্ঞানে আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আমি সারা জীবন মিথ্যাকে ঘৃণা করে আসছি। কিন্তু তুমি তুমি আমাকে বারবার মিথ্যাবাদী বলে অপবাদ দিচ্ছ। যাই হোক, তুমি কাল সকালে রেডি থেকো, আমি তোমাকে তোমার মামা বাড়িতে দিয়ে আসবো। আমি তোমার মামা মামিকে যেভাবে পারি সেভাবে বুঝিয়ে তোমাকে রেখে আসবো। শুধু আজকের রাতটা কষ্ট করো। যাও, এবার খাওয়া দাওয়া করে নাও। আপনার কাছে আমার একটা অনুরোধ, দয়া করে কোনো প্রয়োজন ছাড়া আমার সামনে আইবেন না। আমার ভয় লাগে, ঘৃণা লাগে। রাজিয়া, আসসালামু আলাইকুম বড় ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এত রাতে তুই এখনো পড়তেছস? বড় ভাইয়া, রাতে পড়া পড়লে পড়া তাড়াতাড়ি মুখস্থ হয়। তুই এক কাজ করবি, ফজরের পর পড়তে বসবি, তখন বেশি মুখস্থ হয়। তাড়াতাড়ি ঘুমাতে যাবি, তাহলে তাড়াতাড়ি উঠতে পারবি। ফজরের পর পরিবেশটা শান্ত শিষ্ট, অনেক স্নিগ্ধ থাকে, তখন পড়লে বেশি মুখস্থ হয়। চেষ্টা করবো ভাইয়া, কিন্তু সকালে অনেক আলসামি লাগে। তুই চেষ্টা করলে ইনশাল্লাহ পারবি। আচ্ছা বোন, তোকে আমি একটা অনুরোধ করবো, রাখবি? বলো ভাইয়া। তুই আম্মার সাথে ঘুমা। একটা রাতের জন্য আজকে আমি তোর রুমে থাকতে চাই। এটা কোনো ব্যাপারই না।
ভাইয়া, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কি জিজ্ঞেস করবি আমি জানি, কারণ তোরা অনেক কিছু দেখেছিস, অনেক কিছু জানিস। আমি তোদেরকে একটা কথাই বলবো, তোদের ভাবি আমার এই বৎসরটা দেখতে পারে না, সহ্য করতে পারে না, ভয় পায়। হায় আল্লাহ, ভাইয়া এতে তোমার তো কোনো দোষ নেই। ভাবি যে কেন এমন করতেছে বুঝতেছে না। এতই যখন অপছন্দ ছিল বিয়া করছিল কেন? বেচারির কোনো দোষ নাই, বিয়ের আগে সে আমার এই বৎসরটা দেখে নাই, অন্য একটা ছবি দেখে বিয়েতে রাজি হয়। সেও তো মানুষ, তারও তো একটা পছন্দ অপছন্দ আছে। বুঝতে পারছি ভাইয়া, দোয়া করি ভাবি যেন খুব তাড়াতাড়ি মানায় নিতে পারে। ঠিক আছে, আমি আম্মার ঘরে গেলাম। যা ভাবছিলাম তাই হয়েছে। জামালের ওই বছর চেহারা ওই মায়াটার মাইনা নিতে পারতেছে না। আর কেমনে মাইনা নিব? দিনের ভিতরে মাত্র 8-10 বার আমি দেখি, তাতেই তো আমার বমি আসে। কথা কওয়ানোর সময় সম্ভবত যত পারি কম তাকাই ওর চেহারার দিকে। খালি কিছু কই না, পুরো সংসারটাও একলা চালাই দেখা। আম্মা, ভূমি কি তোমার একা আসে? আমারও তো আসে। তাই দেখো না, বিভিন্ন অজুহাতে ভাইয়ের সামনে আসি না। প্রথম প্রথম তো আমারও ভয় লাগতো, এখন আর আগের মতো ভয় লাগে না, হালকা ঘিন ঘিন করে। ওই গরিবের মেয়ে ওকে বিয়ে করতে রে, খালি একটু কৌশল খাটাইছিলাম দেখা। কি কৌশল করছো আম্মা? জামালের লেগে প্রায় 30-35টা মাইয়া দেখছি, কেউ জামালের পছন্দ করে না। তারপর কৌশল খাটাইলাম, একটা এতিম অসহায় মায়া বিয়ে করলাম। এই মায়ার মামারে তো অনেক টাকা দিছি। তারপরে জামালের 1 বছর আগের পুরান ছবি দিয়া তারপরে বচ্চা হারারে বিয়ে করাইছি। আম্মা, এত কৌশল কইরা বিয়ে করে লাভ কি হয়েছে? বেচারা তো নিজের ঘরে ঘুমাইতেই পারে না। আহারে বেচারা। এই এত গবেষণা বাদ দিয়া যা ঘরে যা, সকালবেলা উঠা ফজরের নামাজ পড়বি। এই তুইও শুয়ে পড়। ঠিক আছে আম্মা। আম্মা, তাইলে আমি ঘরে যাই। মেলা রাইত হয়েছে, তাড়াতাড়ি শুয়ে পড়। হে আল্লাহ, তুমি আমার তাহাজ্জুদের নামাজ কবুল এবং মঞ্জুর করো। আল্লাহ, তুমি আমার মা ভাই বোন সবাইকে সুস্থ রাখো। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মৃত মা বাবা তাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করিয়া দিন। আল্লাহ, আমার স্ত্রী মায়ের অন্তরে আমার প্রতি দরদ পয়দা করে দিন, সে যেন আমার বদসুরত সহ্য করতে পারে সেই ক্ষমতা দিন, সংসার করার মন মানসিকতা দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। হে মাবুদ, এই বৎসরাত স্বামীর সংসার থেকে আমার মুক্তি দান করো। আল্লাহ, তুমি আমার মনের নেক বাসনা পূরণ করো। এই বৎসরতের হাত থেকে আমারে মুক্ত করো। আমিন। সরি 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 সরি,
আমার শব্দ করে ঢোকা উচিত ছিল, আমি ভুলে গেছিলাম, আমি সরি। ঠিক আছে, এবার চলেন আমরা আল্লাহর নাম নিয়ে বাইর হই। বাইরে সবাই নাস্তা করতেছে, চলো নাস্তা করে তারপর বের হই। হ্যাঁ আল্লাহ, আপনি এখনো নাস্তা করেননি? ঠিক আছে যান, আপনি তাড়াতাড়ি নাস্তা করে আসেন, আমি আর এখন খাবো না। আচ্ছা থাক, তুমি নাস্তা না করলে আমিও নাস্তা করবো না। আচ্ছা মায়া, যাওয়ার সময় যদি আম্মা জিজ্ঞেস করে আমরা কই যাইতেছি, তখন কি বলবা? কমু মামার বাড়িতে কিছুদিনের লেগে বেড়াইতে যাইতেছি, একবারে যাইতেছি এরকম না, তাহলে আবার সবাই মিলে নাটক শুরু করবো। এই পরিবারের সবাই তোমাকে অনেক বেশি ভালোবাসে, তাদের ভালোবাসাকে তুমি নাটক বলতেছো? আমার কাছে সব কিছুই এখন নাটকের মতোই মনে হইতেছে। আমি আর আমার মধ্যে নাই, আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেল। অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে বিয়ে করছিলাম, আমার সব আশা স্বপ্ন সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি একবারে যাইতেছো, এটা না কইলেই ভালো হয়। ঠিক আছে চলুন। বৌমা, তোমরা কি কোথাও যাইতাছো? জি আম্মা, মামার বাড়িতে যাইতেছি। কবে আসবা মা? আগে যাইতেই কয়টা দিন থাকি তারপর। ভাবি, তুমি তো আমগুলোকে একবেলা ভাতও খাইলা না, অন্তত একটু নাস্তা করো। হ্যাঁ ভাবি, যাওয়ার আগে আমাদের সাথে একবার নাস্তা করে যান। না ভাই, আমি এখন খাবো না, আমার খিদা নাই, আর আমি সকালবেলা তেমন একটা খাইও না। চলেন। ভাই, আজকে আমার কলেজের বেতন দিতে হবে, আজকে লাস্ট ডেট। ভাইয়া, আমারও বেতন দিতে হইব। আমি ভুলে গেছিলাম, তোরা আমার মাফ করে দিস। এই নে তোরটা, তোরটা রাখ। চলো বৌমা, তাড়াতাড়ি চলে এসো। আম্মা আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বোমা নাকি? চাচা, আমার স্ত্রী মায়া। মায়া, উনি আমাদের এলাকার চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাল্লাহ। জামাল, তোমার স্ত্রী তো দেখা মনে হইতেছে খুব বড় ঘরের মাইয়া। দোয়া করি তোমরা সুখী হও। চাচা, আমরা তাহলে আসি। বাবা একটু দাঁড়াও। জি চাচা, বলেন। বাবা জামাল, তোমার দেওয়া টাকায় ব্রিজের দুই পাশে মাটি ফেলানো হয়েছে, লোকজন খুব খুশি, তারা তোমার জন্য দোয়া করতেছে। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের। দোয়া করবেন আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি, এইভাবেই সবার সেবা করতে পারি। বাবা, এবার তো তোমার একটু ওই এতিমখানার দিকে তাকাইতে হইব। ওই এতিম বাচ্চাগুলা 3 বেলা আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত খায়। হায় আল্লাহ, চাচা এই কথাটা আপনি আগে বলবেন না। আল্লাহ মাফ করুন। বাবা, তুমি তো অনেক করছো, তোমার আর কতবার বলবো? এই যে গ্রামে এত বিত্তবান লোক আছে, তারা সবাই দানের ব্যাপারে একবারে উদাসীন। চাচা, আমি আমার স্ত্রীকে নিয়ে বেড়াতে যাচ্ছি, ওখান থেকে এসে অবশ্যই এতিমখানায় যাব। ইনশাআল্লাহ। চাচা, আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। চল। করলে আমার হাজার হাজার বিয়া,
আরে তা হিসাব করলে আমার হাজার হাজার বিয়া। আরে সালা, পাখি দেখি শ্বশুর বাড়ি থেকে বেড়াতে আইছে, ওই তো আগের চাইতে সুন্দর হয়ে গেছে। আবার লগে দেখি পোড়ামুখে জামাইও আছে। চল মজা লই, চায়া তো পাইলাম না, উপর থেকে যতটুকু মজা লওয়া যায়। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আমরা আমরা এই এলাকারই কৃতি সন্তান। তা মায়া, তুমি কেমন আছো? ভালো, চলেন। আরে দাঁড়াও মায়া, এত ছটফট করতেছো কেন? দুলা ভাই, আপনার একটা কথা কই, কিছু মনে করেন না। আপনার এই মুখের পুরো দাগ দিন দিন এত বাড়তেছে কেন? কি ট্রিটমেন্ট করান না? আমার মুখের দাগ নিয়ে আপনার দুশ্চিন্তা করতে হবে না। দেখছোস, যার জন্য করি চুরি হেই কয় চোর। দুলা ভাই, আমার সন্ধানে একটা ভালো কবিরাজ আছে, এই যদি আপনারা ওষুধ দেয় 6 মাসের ভিতরে আপনার মুখের পুরো দাগ মুছে যাবে। দরকার নাই, আমাদেরকে যাইতে দেন। যাইবেন তুই আপনি যান, তবে আমি আপনার মায়াবতী স্ত্রী নিয়ে আইতাছি। না না, আমার একলা হয়ে যায় না, ওরা অনেক খারাপ, আমার লোক লয়ে যান। আচ্ছা, আপনারা কি পাগল হয়ে গেছেন? রাস্তা ছাড়েন, নয়তো কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। খারাপ? কি খারাপ করতে পারেন দেখি, পথ ছাড়ুম না। দুলা ভাই, দুলা ভাই সাইরা দেন, দুলা ভাই, দুলা ভাই মাপ চাইতে দুলা ভাই। মাপ চাইনি? যা, আজকের মতো তোদেরকে মাফ করে দিলাম, যা। মামা, আমি চলে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। মামা, মামি কই? মামি, আমি ভিতরে গেলাম। আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? আর থাকা। এই, তুমি দাঁড়ায় আছো কেন? জামানে বইতে দাও। আসো বাবাজি, আসো আসো বাবা, আসো। মামি, কি করো? জামাইয়ের জন্য চা বানাইতেছি। খালি চাই, বিস্কুট টিস্কুট কিছুই নাই। এত চিন্তা করো না, যা আছে তাই খাইতে দাও, দিয়া বিদায় করো। বিদায় দেব মানে? জামাই দুপুরে ভাত খাইবো না? না, এত খাতিরের দরকার নেই। আর তাছাড়া জামাই আদর করবার তোমাকে কি সামর্থ্য হচ্ছে? যা আছে তা দিয়ে বিদায় করো। তুই কবে যাবি? মামি, আমি একবারে চলে আইছি, আমি আর যাবো না। চিন্তা করো না, আমি তোমাকে বোঝা হবো না। দরকার পড়লে মানুষের বাসায় কাম করে খাবো, আমার এ নিয়ে তোমরা ঠকবা না। খালি মাথা বোঝার লেগে একটু জায়গা দিলেই হইব। আরে জামাইরা ধনী, সুখী সংসার থইয়া তুই দাসীবান্দির কাজ করবি কেন? ওই বৎসরাতের লগে সংসার করার থেকে মানুষের বাসায় কাম করে খাওয়া অনেক ভালো। তোমরা টাকার জন্য ওইটার কাছে আমার বিক্রি করে দিছো, কাজটা তোমরা একদমই ঠিক করো না। বস্ত্র তো নিজের ইচ্ছা হয় নাই, অ্যাক্সিডেন্টে মুখ পুড়ে গেছে। যাই হোক, এই মুখ পোড়ার লগে আমি সংসার করতে পারবো না। একটা কথার উত্তর দিবি? বিয়ার 1 বছর পর যদি জামাইয়ের মুখ পুড়ে যেত, তাহলে কি তুই জামাইয়ের থুয়ে চলে আইতি? মামি, নিজেকে দোষ ঢাকার লেগে উল্টা পাল্টা কথা কইও না।
বাবাজি, তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? খোদার মেহেরবানিতে আর আপনাদের দুয়ায় আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই চলতেছে। জামাই বাবাজি, শাক পাতা তৈরি তো যা আছে চারটা খাইয়ে যেন। মামি, আজকে সময় হবে না, অনেক কাজ ফেলে আসছি, অন্যদিন খাবো। মায়া আসছে, মায়া থাকুক। বাবাজি, তুমি বিয়ার পরে প্রথম আইলা, তুমি খালি পেটে চলে যাবা, এটা কি কোনো কথা হইল? খালি পেটে কোথায়, এই যে চা খাইতেছি। বাবা, মায়ারে কবে নিতে আসবা? মামি, মায়া যেদিন যেতে চাইবে সেদিনই আসবো। এক কাজ করেন, মায়াকে একটু ডাকেন, যাওয়ার আগে ওর সাথে একটু কথা বলে যাই, সেই কবে না কবে দেখা হয়। আচ্ছা বাবা, তুমি চা খাও। আপনি কি করবেন তাড়াতাড়ি কোন, আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। মায়া, তোমার জন্য আমার বাড়ির দরজা সব সময় খোলা থাকবে, তোমার যখন ইচ্ছা হয় তুমি চলে এসো। ধরু মিয়া, ফালতু ফালতু কথা কওয়া বাদ দেন তো। তালাক কবে দিবেন ওইটা কোন? সবে তো তুমি তোমার মামার বাড়িতে আসছো, কয়েকটা দিন থাকো, ঠান্ডা মাথায় চিন্তা করো। একদম নাটক করবেন না, কথা ঘোরানোর চেষ্টা করবেন না। আপনার ভাগ্য ভালো যে আপনার নামে আমি মামলা করিনি। মায়া, ডিভোর্সের পেপার রেডি হইতে সময় লাগে, তাড়াহুড়া করলে হয় না। ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব কাগজপত্র রেডি করেন। এখন আপনি যান। মায়া, এই টাকাগুলো রাখো, আমাদের বিয়ে হয়েছে 2 দিন হলো, কোনো কিছু দেওয়ার সুযোগ পাইনি, এগুলো রাখো। টাকার গরম দেখাইতেছেন, আপনার টাকা আমি নিমু কেন? তুমি কিন্তু এখনো আমার বিবাহিত স্ত্রী, আমাদের ডিভোর্স হয়ে যায়নি। ঠিক আছে, নিলাম। এখন আপনি যান। তুমি সাবধানে থাকো, ঠিকভাবে খাওয়া দাওয়া করো। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কি ব্যাপার, তুই আজকে কলেজে যাস নাই? হ্যাঁ, কলেজে গিয়েছিলাম, কলেজ ছুটি হয়ে গেছে, তাই এখন বাড়িতে যেতেছি। তাই? কয়টা বাজে? ওরে বাবা, 4টা বেজে গেছে। কয়টা বাজে সেই খেয়াল কি তোমার আছে? ভাই, তোমার কি হয়েছে? তুমি এখানে একা একা বসে আছো। আর কিছু হয় নাই, চল বাড়িতে চল, 2 ভাই একসাথে বসে খাবো, খুব ক্ষুধা লাগছে। ঠিক আছে ভাই, চলো। তোর শ্বশুর বাড়ির মানুষ এটা কোনো কাম করলো? দুপুরবেলা তোরা না খাওয়া ছাড়ছে, এটা কেমন কথা? আম্মা, ওটা তো আমার শ্বশুর বাড়ি না, মামা শ্বশুর বাড়ি। ওই একই কথা হইল, তোর শ্বশুর শাশুড়ি তো বাইসা নাই, অহন ওর মামা মামি তোর শ্বশুর শাশুড়ি। আম্মা, তারা অনেক গরিব মানুষ। যতই গরিব হোক, হেরা কি খাইবো না? অন্তত তোর একটা ডিম ভাইজা কটা ভাত খাওয়াই দিতে পারতো, সারাটা দিন না খাই আসুস। থাক, বাদ দেন, আমাকে খাইতে বলছিল কিন্তু আমি খাই নাই। ভাইয়া, ভাবি কবে আইব? ভাবির মামা মামি এত গরিব, ভাবির বেশি দিন রাখার দরকার নেই। দেখা যাক কবে আসে। ভাই, কটা বাজার করে দিয়ে আসতা, ভাবি এই কদিন কি খাইবো না খাইবো। চিন্তা করিস না, তোদের ভাবির মামার হাতে কিছু টাকা দিয়ে আসছি। জানতাম আমার ভাইয়া লাখে একটা, খুব ভালো মানুষ, শ্রেষ্ঠ ভাইয়া। রাইট, দেখতে হবো না কার ভাইয়া? আমার ভাইয়া, তুই সর। আরে তুই সর, তোর বিয়ে দিব 300 কিলোমিটার দূরে, আমি আর ভাইয়া সারা জীবন এক লগে থাকবো। বড় ভাইয়া দেখছো ছোট ভাইয়া কি কয়? হয়েছে হয়েছে, থাম তোরা। তাড়াতাড়ি খা। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আর একটা খারাপ কথা কইলে এক কপে তোকে কলা ফেলাই দিমু।
এত আল্লাহ আল্লাহ করে মাঝে মাঝে মনটা চাই ওরে আল্লাহর কাছে পাঠাই দিই। ছি ছি মায়া, এসব তুমি কি বলো? তুমি আমার এখনো বিবাহিত স্ত্রী, দাসী না। কিছুদিন থেকেই তারপর চলে যান, বিপদে পড়তে তাই আছে। জামালের খাওয়ানোর লোভে আস্তে আস্তে ধীরে ধীরে অল্প অল্প কইরা মিশাইয়া জামালরে খাওয়ানো। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে 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 তুই মৃত্যু কামনা করস। ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেক দিকে সে। শয়তানটা নাটক শুরু করে দিয়েছে। খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। এই